এই গরমের মধ্যে ভেজ খাবার খেয়ে আর ভালো লাগছে না। পাতে যদি থাকে ননভেজ, পেট পুড়ে ভাত খাওয়া যায়। এই ননভেজ রেসিপি বানাবার জন্য নিতে হবে চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। কি বানাবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কেটে নেওয়া চিকেনে দিতে হবে 1 টিস্পুন লেবুর রস, আপনি ভিনিগারও দিতে পারেন। হাফ টিস্পুন নুন বা স্বাদ মতো, অল্প পরিমাণে হলুদ, হাফ টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন থেকে একটু বেশি ধনিয়া পাউডার, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা শুধু রঙের জন্য দিয়েছি, আপনি স্কিপও করতে পারেন। 1 টিস্পুন সাদা তেল, আপনি সরিষা তেলও দিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে আর ডলে ডলে মাখাতে হবে। ঢাকা দিয়ে ঘন্টাখানিক রেস্টে রেখে দেব। চিকেন রান্না করার জন্য বানিয়ে নিতে হবে মশলা। 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন থেকে কম জিরা পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ টিস্পুন গরম মশলা পাউডার। অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে নেওয়া মশলা বাটা মশলা চাইতে স্বাদ একটুকু কম যায় না। গরম কড়াইয়ে ভেজা মশলা দিতে গেলে পুড়ে যাবারও সম্ভাবনা থাকে না। আপনি শিলে বেটে নিয়েও মশলা ব্যবহার করতে পারেন। 10 মিনিটের পর এই মশলা নিজেই ভিজে যাবে। ঘন্টাখানিক পর ওভেনকে অন করে চাপাতে হবে ফ্রাই প্যান। দেব 5 টিস্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন। দেব ফোড়নের মধ্যে জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ আর তেজপাতা। ফোড়ন হালকা মতো চটকে গেলেই দিতে হবে 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণটা আপনি এর থেকে বেশিও দিতে পারেন। ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ফ্লেমকে লো মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিয়ে রান্না করতে গেলে পেঁয়াজ নিজের জল ছাড়বে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এই পেঁয়াজকে পুরোপুরি সফট করব না, অল্প পরিমাণে সফট হলেই দিতে হবে স্বাদ মতো নুন। আমি হাফ টিস্পুন মতো দিচ্ছি, আপনি চিকেনের পরিমাণটা যেমন নেবেন সেই পরিমাণে নুন দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1 টিস্পুন। এই আদা রসুন বাটাকে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধ না চলে যায়। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। তার সাথে পেঁয়াজটাও আর একটু সফট হয়ে যাবে। তাই আমি একবারেই পেঁয়াজকে সফট করিনি, দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা। আপনি যদি এই সময় শুকনো মশলা দিতে চান তো অবশ্যই উষ্ণ গরম জল দেবার পর মশলা দেবেন। এতে মশলা পুড়ে যাবার কোনোই সম্ভাবনা থাকবে না। প্লেটের মধ্যে সামান্য মশলা লেগেছিল, ফেলে না দিয়ে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ এই মশলাকে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে অল্প পরিমাণে তেল আলাদা না হতে লাগে। অর্থাৎ 5 থেকে 6 মিনিট কষাতে গেলেই অল্প পরিমাণে মশলা তেল থেকে আলাদা হয়ে যাবে। দিতে হবে মেরিনেট করা চিকেন। চিকেনের সাথে মশলাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খোলাতেই 3 থেকে 4 মিনিট চিকেনকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেন মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। 1 থেকে 2 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে চিকেনকে সেদ্ধ করতে গেলে চিকেন নিজের জল ছাড়ে আর সেই জলেই চিকেন সেদ্ধ হয়। খোলাতেই 1 মিনিট কষিয়ে নেবার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ফ্লেমকে রাখতে হবে লো মিডিয়াম। খোলাতেই ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা আর চিকেন থেকে কাঁচা গন্ধ না চলে যায়। 7 থেকে 8 মিনিট পর্যন্ত কষিয়ে নিতে হবে। তেজপাতার সম্পূর্ণ ফ্লেভার চিকেন আর মশলার মধ্যে চলে গেছে, বের করে ফেলে দিতে হবে। দিতে হবে হাফ কাপের মতো জল। চিকেন ভুনাতে খুব একটা জল থাকে না, তাই অল্প পরিমাণে দিয়েছি। চিকেন আর মশলাকে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। খোলাতে আরও 2 মিনিট মতো রান্না করে নিতে হবে যেন চিকেনের জলটা আরেকটু শুকিয়ে যায়। রান্নার শেষ পর্যায়ে দিতে হবে অল্প পরিমাণে কাসুরি মেথি। চিকেন ভুনাতে দারুণ ফ্লেভার নিয়ে আসে। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে।
কাসুরি মেথি দেবার পর 1 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে ফ্লেমকে অফ করে দিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ভুনা রেসিপি। ভাত, রুটি, পরোটা, পুরি, লুচি, নান, পোলাওয়ের সাথে এই রেসিপিকে আপনি খেতে পারেন। যে কোনো রেসিপি সুস্বাদু হলে তার গন্ধ খুবই ভালো বেরোবে। তাতেই বুঝতে পারবেন আপনি আপনার রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে। এই রেসিপি বেশ কয়েকবার বানিয়ে খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাকেই খাইয়েছি সেই বলেছে দারুণ হয়েছে। খুব একটা বিশেষ তেল মশলা দিয়ে রান্না করিনি। এই গরমে এই রেসিপিটা রান্না করে খেতে পারেন, কোনো রকমের ডাইজেস্টে প্রবলেম হবে না। চিকেন ভুনা খেয়ে নেবার পরই পরিবেশন করেছি, দারুণ স্বাদ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো লাইক দিতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।